নিজের মাথার মধ্যে ঢুকিয়ে রাখো যে আমি গুন্ডা ছিলাম, গুন্ডা আছি আর গুন্ডা থাকবো। কারণ এখন আমি আরো ভুল করব। ভুল হতে দেখলে আমি নিজের চোখ বন্ধ করে রাখবো, কিন্তু কিচ্ছু করব না। থামো এবার প্লিজ। এইসব শুরু তো তুমিই করেছিলে না ম্যাডাম, তুমি করেছিলে, কিন্তু এখন এই সমস্ত নাটক শেষ আমি, এই গুন্ডা করবে, বুঝতে পেরেছো তুমি? এই লোকাচ্ছিস কেন? নিয়ে আয়, দে। এবার আমি আমার সমস্ত সীমা পার করে দেব। এতক্ষণ পর্যন্ত সবাই আমাকে শুধুমাত্র ভয় পেত, কিন্তু এবার সবাই কাঁপবে, কাঁপবে আমার নামে। আর এই সব কিছুর দায়ী তুমি হবে, তুমি। এবার থাকবে, থাকবে এই নির্হৃদয় গুন্ডার স্ত্রী হয়ে। এই, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখকে দেখছিস? বেরো ওখান থেকে। সাবাস মা, কারণ আজ যা হয়েছে আজকের আগে কখনো তা হয়নি। ৪৭ ঘন্টার ৪৫ মিনিট সূর্য নিজেকে সংযত রেখেছে। আজকে এটা প্রমাণ হয়ে গেল যে আর মাত্র একটু সময় সূর্য যদি নিজেকে সংযত রাখত, তাহলে বোঝা যেত সেই দিন আর দূরে নয়, যেদিনও খারাপ রাস্তা ছেড়ে ভালো রাস্তায় চলে আসবে। কারণ এতদিনে এই প্রথম আমি ওকে নিজেকে সংযত করার চেষ্টা করতে দেখলাম। আজ একজন বাবার মনের ভেতরে তুমি নতুন আশা জাগিয়েছ মা। না 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 মা, না কাঁদবে না, না। এইরকম আশা জাগিয়ে তা ভঙ্গ করা উচিত নয়। আর তুমি হেরে যাবে না মা, এখন লড়াই করতে হবে। যখন এই বিয়েটাকে তুমি শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছ, তখন সমস্ত শক্তি দিয়ে তা পালন করো। আমি জানি, আমি জানি মা, এই পথ খুব একটা সহজ নয়। সরলা বৌদি, তোমার বাবা, আমাদের দুরবস্থা, এসব তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তা সত্ত্বেও এই সব কিছুকে পার করে তুমি যদি সূর্য পর্যন্ত পৌঁছতে পারো, তোমাকে একটা কথার আমি গ্যারান্টি দিচ্ছি মা, যে আমার এই সূর্যের চাইতে ভালো ছেলে তুমি আর সারা পৃথিবীতে পাবে না। আর আমিও আমার আগের সূর্যকে ফেরত পেয়ে যাব। একটা হীরের টুকরো মা, হীরের টুকরো। আমি কথা দিচ্ছি তোমাকে বাবা, আমার আর সূর্যর এই সম্পর্কটাকে আমি ঠিকই মজবুত বানাবো। হ্যাঁ, কখনো যদি পিছলে যাই, তখন তুমি তোমার এই মেয়ের হাতটা ধরে ওর পাশে থেকো আর আশীর্বাদ দিও। আমি সম্পূর্ণ চেষ্টা করব যাতে তোমার এই আশা আর ভরসা যেন কখনো না ভাঙে। সৌভাগ্যবতী
সবসময় আমার খেয়াল রেখেছে ও। নিজে খাওয়ার আগে সবসময় আমার খাবার চিন্তা করেছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যে আমাকে এক মুহূর্ত একা থাকতে দেয়নি, আমি ওকে একটা শর্তের জন্য কিভাবে একা ছাড়তে পারি। ছোটবেলার বন্ধু আমার। আজ তুই আবার আমার মন জিতে নিয়েছিস সূর্য। তুই আবার আমাকে বলে দিলি যে আমি কেন ছোট থেকে তোর জন্য পাগল, আমি কেন তোকে নিজের থেকে বেশি ভালোবাসি, আর কেন তুই আমার জন্য আমার সবকিছু। আর তুই তুই আমার জন্য সবকিছু করতে পারিস। তুই আমার জন্য তোর প্রতিজ্ঞা ভাঙতে পারিস, সাথে গুন্ডাদের হাত পাও। আজ তুই আমাকে বলে দিলি যে তোর জীবনে আমার জায়গা কোথায়। তুই আমাকে শুধু নিজের বন্ধুই ভাবিস না, বরং বন্ধুর থেকে অনেক বেশি কিছু ভাবিস। কিন্তু এখন তুই দেখিস তোকে কিভাবে নিজের করে নি। তুই শুধু আমার, শুধু আমার। আমাদের মাঝখানে আর কেউ আসতে পারবে না, কেউ আসতে পারবে না। দুদিনের মধ্যে 11,580 টাকা যদি না আনতে পারো, নিজের মালপত্র বেঁধে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। বাবা একটা কাজ দিয়েছিল তোকে, তাও করতে পারিসনি। কোনো কাজের নোস তুই। বাবা বাবা ওকে তুমি একটু বেশি মাথায় তুলেছো। জাস্ট 15 মিনিটের কাজ ছিল, কিন্তু না, ও একবারও ভাবলো না। আর তোমাকে দেওয়া প্রতিজ্ঞাটাও ভাঙলো গায়ে হাত তুলে। আমি এখান থেকে সারা জীবনের মতো চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তোমার প্রত্যেকটা শর্তে রাজি, শুধু বলো কি করতে হবে আমাকে। আগামী 48 ঘন্টায় তুমি কোনো ঝামেলার মধ্যে পড়বে না, কারোর গায়ে হাত তুলবে না, উঁচু গলায় কথা বলবে না। বাবা ওরও বোঝা উচিত তোমার কথা না শুনলে কি ফল হতে পারে। এটা কথিত আছে, যার যা কাজ তাকেই সেটা মানায়। এই জন্য উকিল বাবু, আপনি নিজের কাজে মন দিন। আচ্ছা, ওই যে আমাদের ফ্যাক্টরিতে স্টে হলো, সেটা আবার ওপেন করার পারমিশন তুমি বার করেছো কোর্ট থেকে? দুদিনের মধ্যে 11,580 টাকা যদি না আনতে পারো, নিজের মালপত্র বেঁধে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। নিজের বাপকে পরামর্শ দিতে আসিস না আমি কবে কি আর কিভাবে করব, এটা তোর বলে দেওয়ার প্রয়োজন নেই। সূর্যর চিন্তা করিস না, ও সেটাই করবে যেটা আমি চাইবো। সরি বাবা, কিন্তু সূর্যকে তুমি এত বিশ্বাস করো কেন? তোমার বিশ্বাস ও ঈশাকে নিয়ে আসতে পারবে? রাগ, মানুষ লবণ খেয়েও বেইমানি করতে পারে, কিন্তু একটা কুকুর যতই মার খাক প্রভু ভক্তই থাকে। সূর্য আমার উচ্ছিষ্টে বেঁচে থাকা একটা কুকুর মাত্র। ও আমাকে কখনো ধোঁকা দেবে না, কখনোই না। কি করছো তুমি? এর কোনো প্রয়োজন নেই, দূরে থাকো তুমি, হাত ছড়াও। আরে তুমি শুনতে পাচ্ছ না? তোমার সঙ্গে কথা বলছি, সরো তুমি। স্ত্রী যতটা শুনতে চায় ততটাই শুনে।
যখন কিছু করতে চায় তখন তার কোনো না কোনো উপায় বের করেই ফেলে। কি স্ত্রী স্ত্রী লাগিয়ে রেখেছো তুমি? হ্যাঁ বলো, তুমি এই মনমর্জি করতে পারবে না আমার সাথে, বুঝতে পারছো তুমি? স্ত্রী নিজের স্বামীর জন্য যমরাজের সঙ্গেও লড়াই করে। আমি তো শুধু ব্যাস, এই বারবার স্ত্রী 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 বলো না। তুমি আমার স্ত্রী নও, বুঝতে পেরেছো? এই বিয়েটা যে বিয়ে নয় এই কথাটা তুমি ভালো করেই জানো। সত্যি করে স্ত্রী নও তুমি, শুনতে পেরেছো? তুমি অবশ্যই আমার স্বামী, স্বামী ব্রহ্মচারী। আহ, ভগবান বাঁচিয়ে রেখো। আরে মনিকা, সিংহাসনে 15,000 টাকা রাখা রয়েছে। পুরাণকে বলবে যেন ব্যাংকে দিয়ে আসে এটা। ঠিক আছে মা। মহারানী কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, রুটি বানাতে। রোজ যদি একটু একটু করে বানাই তাহলে একদিন গোল আর নরম রুটি বানাতে পারবো। আচ্ছা, তোমার মা কি টাকার গাছ লাগিয়ে গেছিলেন যে তোমাকে রুটি বেলা শেখাতে গিয়ে পুরো মাসের আটা এত তাড়াতাড়ি শেষ করে ফেলবো? মরণকালে হরিণ নামের অবস্থা হয়েছে। বিন্দির সঙ্গে ওটা না ঘটলে এতক্ষণে এই মহারানী বাড়ি থেকে বিদায় হয়ে যেত। আর তোমাকে রান্নাঘরের কাজ করতে হচ্ছে না মানে এই নয় যে আমাদের ঘাড়ে বসে তুমি খেয়ে যাবে। আজকে তুমি বাজারে যাবে আর সমস্ত সবজি বাজার করে আনবে, বুঝলে? আয় মনিকা, ওকে বাজারের ব্যাগটা দাও আর বলে দাও কি কি আনতে হবে। আচ্ছা মা। হ্যাঁ মহারানী শোনো, 1/2 কিলো আলু, 1/2 কিলো পেঁয়াজ, 250 গ্রাম টমেটো, 250 গ্রাম মেথি, 250 গ্রাম লাউ, 250 গ্রাম পুদিনা। এসব বলতে বলতে মনে পড়লো, বাজারে যেতে যেতে তোমার সব মনে থাকবে তো? ভুলে যাবে না তো? তোমরা চিন্তা করো না, আমার সব মনে থাকবে। নিয়ে আসবো টমেটো, অনিয়ন, মেথি, কাঁঠাল 500। শোনো মহারানী, দোকানদার যদি টাকা চায় বলবে খাতায় লিখে রাখতে। হ্যাঁ, হ্যাঁ। রুটি বানিয়ে বানিয়ে মা তো ওকে ডাল রুটি করা অন্তত শিখিয়ে দিয়েছে। আজ এই মেয়েটা সবজি বাজার করতেও শিখে যাবে। ছবি দেখে অন্তত আরব স্যারের নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছেটা তো হয়েছে। এসব করার কি দরকার ছিল? কতটা কেটে গেছে। আরে এইটুকুই তো আঘাত লেগেছে আমার। হ্যাঁ, যাই আসতো যদি তোমার কিছু হয়ে যেত। তুমি আমার এত খেয়াল রাখো, আমার জন্য এত কিছু করো, আমি তোমার কিছু হোক কি করে চাইবো বলো? কাভিয়া, সেই অ্যাক্সিডেন্টের পর আমি নিজেকে সবার থেকে দূরে করে রেখেছিলাম। অনেক মাস ধরে নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছিলাম, একদম একলা থাকতাম। অনেক দিন পর আমি আমাকে যে বুঝবে সেরকম একটা বন্ধু পেয়েছি। যদি আমার জন্য কারোর একটুও কষ্ট হয় না,
তাহলে সেটা আমি সহ্য করতে পারি না। সবজির দরদাম কি করে করতে হয়, কত টাকা দাম, আমার তো কোনো আইডিয়াই নেই। এই লাউয়ের দাম কত ভাই? আর এই টমেটো ফ্রেশ তো? আরে হ্যাঁ বৌদি, একদম ফ্রেশ নিয়ে যাও। আরে দেখ দেখ, আরে অত বড় ব্যবসায়ী গোলাপ সিং এর মেয়ে হাতে ব্যাগ নিয়ে সবজি কিনতে এসছে। আপনার কি লাগবে ম্যাডাম? ওই 2.5 কিলো টমেটো, 5 কিলো আলু, 2.5 কিলো পেঁয়াজ, 2.5 কিলো বেগুন আর 5টা লাউ। 5টা লাউ? হ্যাঁ, আর ওই ধনেপাতা, পুদিনা আর কাঁচা লঙ্কা 500 করে প্যাক করে দেবেন। এত সবজি কিনছেন? বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? না, বৌদি তো এটুকুই আনতে বললো। আপনি এই সমস্ত প্যাক করে দিন না, আর যা কিছু হিসেব হবে খাতায় লিখে নেবেন। হ্যাঁ ঠিক আছে, যেমন আপনি বলবেন। এই নিন ম্যাডাম। আরে সামলে সামলে সামলে। থ্যাংক ইউ দাদা, এক্সট্রা ব্যাগ দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে হচ্ছে প্রথমবার থলি নিয়ে বাজার করতে এসেছে। সরলার মাথাটাও খারাপ, সোনা হিরে কিনে যে মেয়ে অভ্যস্ত তাকে একেবারে সবজি কিনতে পাঠিয়ে দিয়েছে। সর্বনাশ! হে ভগবান! আজকে কোনো অনুষ্ঠান আছে নাকি? হায় আমার পোড়া কপাল! এসব কি? এত সবজি! যা কিছু মনিকা বৌদি বলেছিল সেই সব কিছু এনেছি। হ্যাঁ, 2-1টা সবজির নাম ভুলে গিয়েছিলাম, তাই সেফটির জন্য 2-1টা জিনিস এক্সট্রা এনেছি ব্যাস। মনিকা বৌদি, মনিকা বৌদি, মনিকা বৌদি, মনিকা বৌদি, তুমি এই সবজিগুলোই আনতে বলেছিলে তো? টমেটো, পেঁয়াজ, আলু, লাউ, মেথি, ধনেপাতা। এবার মনে হচ্ছে আমাকে বকা খেতে হবে। মা, মা, সত্যি বলছি, আমি তো ওকে অল্প করে বাজার করতে বলেছিলাম, ও তো পুরো পর্বত নিয়ে এসেছে। বলছি শোনো না, এইদিকে এসো। আমি তোমাকে বলেছিলাম না 250 গ্রাম টমেটো, 250 গ্রাম মেথি, 250 গ্রাম লাউ, কিন্তু তুমি তো সবকিছু 2.5 কিলো করে এনেছো। আমার মনে হলো বাড়িতে এতগুলো মানুষ আছে, তাই। এই যে মহারানী, তোমার বাপের বাড়িতে হয়তো পঞ্চব্যঞ্জন রান্না হয়, এখানে হয় না। নিজেকে এই বাড়ির বউ বলে। আরে বাড়িতে নতুন বউয়ের পা পড়লে বাড়িতে লক্ষ্মী আসে, ধনবৃদ্ধি হয়। যেদিন থেকে তুমি এখানে এসেছো শুধু লোকসান, শুধু লোকসান দেখছি। তুমি এইভাবে বুঝবে না, তোমাকে বোঝাতে হবে। দাঁড়াও, তুমি বোঝাচ্ছি তোমায় এবার। জেঠিমা, মা, বসো বসো বসো, এদিকে এসো, আস্তে আস্তে। ও আমার পা গেল, পাটা গেল ভেঙে। বাবা গো, ও বাবা, মরেই গেলাম, আমার পাটা গেল। আপনার তো হাঁটু ফুলে বেলুন হয়ে গেছে। আপনার হাঁটু ফুলে গিয়ে পায়ের পাতা অবধি চলে এসেছে। মা, ডাক্তার বলেছিল অপারেশনের পর মাঝে মাঝে পা ফুলে যেতে পারে। বারে বারে বরফ দিয়ে সেক দিলে তখন তুমি আরাম পাবে। এই ফ্রিজে এখানে এসব, এতে আইস নেই কেন? আরে বৌদি, ওটা মানধাতার আমলের ফ্রিজ, কবে থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে, 1 বছর ধরে ব্যবহারই হয় না। সেই জন্যই আমরা ওটাকে ওই স্টোরেজ ফ্রিজ বানিয়ে দিয়েছি। তাহলে আমি আইস কোথা থেকে আনবো? একটা কাজ করি, পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসি।
হে ভগবান, সমস্ত টাকাগুলো তো জলে দিয়ে আসলো এতগুলো সবজি কিনে। এখন এই সবজিগুলো দিয়ে কি আমার পথ্য তৈরি করবে? যাও, এগুলো নিয়ে যাও এখান থেকে। যাও, আমার চোখের সামনে থেকে সরাও এগুলো। আজ সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি ঠিক করে সবজি বাজারও করতে পারি না। মা, ওনাদেরও ফ্রিজ খারাপ ছিল, বরফ ঠিক করে জমেও নি, এইটুকুনি পেয়েছি। আজ সকাল থেকে আর কত খারাপ কিছু দেখবো। ব্যথার চোটে প্রাণটাই বেরিয়ে যাবে এবার। এখানে রাখো তো। সরো! এতগুলো লোকসান করলো, এখন কিচ্ছু না জানার ভান করে আমাকে সেবা করার নাটক করতে এসেছে। চোখের সামনে থেকে সরে যাও। তুই লাগা মা। পেয়ে গেছি পথ জেঠিমার রাগ কমানোর। আজ তো মা ভীষণ রেগে আছে। আজ এই ঈশা বৌদির রক্ষে নেই। ওই মহারানী তো কাজই এমন করেছে, কিছু না বলে নিজে থেকেই পা টিপতে চলে গেল। আজ তো মা ওকে একেবারে নিংড়ে ছাড়বে। খবরদার, ওখানেই দাঁড়াও। কি হয়েছে? এতক্ষণ বাড়ির বাইরে ছিল, জিজ্ঞাসা করবে না কোথা থেকে টাইম পাস করে আসছেন মহারানী? বৌমা, মা, কাকা বাবু, রিয়া, বৌদি, সূর্য, বাইরে অনেক বড় একটা গিফট এসেছে। কি গিফট? এসো সবাই, এসো। এটা আনতে গিয়েছিলাম। সেসব তো ঠিক আছে, কিন্তু এই এত বড় বক্সের মধ্যে আছেটা কি? যখন বাড়িতে নতুন কিছু আসে তখন তার আরতি করা হয় তো। রিয়া, আরতির থালা নিয়ে এসো। এটার আনবক্সিং। এত লোকসান করিয়ে তোমার প্রাণ ভরেনি বুঝি? এটা কি নিয়ে এসেছো? আর টাকা কে দেবে এটা? ভগবান, মা যে 15,000 টাকা রেখেছিল সেটা তো এখানে নেই।